নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমার আইএভিএস অ্যাকোপনিক্স সিস্টেমে ইন্টারক্রপিং হিসাবে আমরা ক্যাপসিকামের মাঝখানে যে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেই পেঁয়াজের উৎপাদন কেমন হয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমেই বলে রাখি, আমরা যে ক্যাপসিকাম লাগিয়েছিলাম সেই ক্যাপসিকাম থেকে আমরা কিন্তু সেরকম ফলন পাইনি, সেরকম ছাড়াও আমরা একদমই ফলন পাইনি। তার কারণ হিসাবে আপনাদের বলে রাখি যে আমরা কিন্তু বাইরে থেকে কোনো কেমিক্যাল বা কোনো অ্যাডিশনাল ফার্টিলাইজার ব্যবহার করি না, শুধুমাত্র মাছের যে ওয়েস্ট সেটা দিয়েই আমরা চাষবাস করে থাকি। তো সেটাই আমরা মেনটেন রাখার চেষ্টা করেছি, যার জন্য কি হয়েছে, আমাদের মাছের ট্যাঙ্কের মাছ কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং টাইম মতো আমরা কিন্তু মাছের পোনা তৈরি করতে পারিনি, যার জন্য আমাদের যে মাছের ট্যাঙ্ক সেটা কিন্তু খালি থেকে গিয়েছিল। মানে খালি একদম না, খুব অল্প পরিমাণে মাছ ছিল, যেটা দিয়ে মানে 10-20টা গাছ করা যায়, কিন্তু আমাদের গাছ প্রায় ছিল 600খানা গাছ ছিল। সুতরাং 600খানা গাছে নিউট্রিশন দেওয়া কিন্তু সম্ভব হয়নি ওই কটা মাছ থেকে। মাত্র 30-40 পিস মাছ ছিল। তো সুতরাং সেক্ষেত্রে আমাদের নিউট্রিশনসের ডেফিসিয়েন্সি হয়েছে, যার জন্য আমরা কি করেছিলাম যে ক্যাপসিকামের দিকে আমরা কিন্তু কোনো গুরুত্ব দেইনি এবং তার মাঝে মাঝে আমরা কিন্তু কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম ইন্টারক্রপিং হিসাবে, যাতে অল্প নিউট্রিয়েন্টসে, পেঁয়াজের জন্য আমাদের কিন্তু অল্প নিউট্রিয়েন্টস লাগে, সেই জন্য অল্প নিউট্রিয়েন্টসে যাতে যেসব ফসলগুলো হবে সেই ফসলের জন্য আমরা কিন্তু পেঁয়াজ লাগিয়েছিলাম, কিছু বিটরুট লাগিয়েছিলাম। বিটরুটের রেজাল্ট দেখাবো, পেঁয়াজেরও রেজাল্ট দেখাবো। আজকে পেঁয়াজটা আমরা হারভেস্ট করছি, একটা বেড থেকে আমরা পেঁয়াজটা হারভেস্ট করছি, আপনাদের দেখাচ্ছি পেঁয়াজের সাইজ কেমন। পেঁয়াজের সাইজ কেমিক্যাল দিয়ে যারা চাষবাস করেন তাদের মতো অত বড় না হলেও মোটামুটি একটা মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজের পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এবং একটা বেড থেকে একটা বেডের সাইজ আমাদের, আপনারা জানেন, আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে একটা বেডের সাইজ আমাদের 24 ফুট রয়েছে। সেই 24 ফুটে দুটো লাইন আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম, দুটো লাইন না, 4টে লাইন আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম মাঝে মাঝে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পেঁয়াজ অনেকটাই পেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। কতটা পেঁয়াজ আমরা আজকে হারভেস্ট করলাম সেটা আপনাদের দেখাবো। তার আগে আমরা কিভাবে হারভেস্ট করছি এবং কেমন সময় আমরা হারভেস্ট করছি সেটা দেখাচ্ছি। আমরা পেঁয়াজটা হারভেস্ট করছি, কিছু গাছ একটু সবুজ সবুজ রয়েছে আর কিছু গাছ একদম শুকিয়ে গিয়েছে। তো দুটো গাছই আমরা একটা বেড থেকে সমস্ত গাছই আমরা হারভেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ গাছগুলো আরও কিছুদিন রাখা যেত, কিন্তু এই মুহূর্তে আমরা টোটাল হারভেস্ট করে নিচ্ছি এই কারণ আমরা নেক্সট ক্রপের বা নেক্সট প্ল্যানিং যেটা করছি তাতে মাছের যে ট্যাঙ্ক সেটাকে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার জন্য কি হয়েছে, প্রায় 4-5 দিন একদম জল ছিল না ট্যাঙ্কিতে এবং আমরা বেডে কোনো জল দিতে পারিনি, যার জন্যে বেড প্রায় শুকিয়ে গিয়েছিল। সেই জন্যে আমরা সমস্ত পেঁয়াজগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। এখন আমাদের হারভেস্টিং চলছে, দেখতেই পাচ্ছেন। দুটো সাইড থেকে গাছগুলোর অবস্থা দেখুন, কিছু কিছু গাছ সবুজ সবুজ রয়েছে, কিছু গাছ কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে, ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি। সাথী ফসল হিসাবে আরও একটা ফসল যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে বিটরুট। বিটরুট কিন্তু মোটামুটি হয়েছে, কিছু কিছু কিন্তু খুব ভালো বড় সাইজ হয়েছে, কিছু কিছু কিন্তু একদম ছোট সাইজ। তো মিশ্র একটা রেজাল্ট, মানে একেবারে খুব ভালোও নয় আর খুব খারাপও নয়, এরকম একটা রেজাল্ট। তবে ক্যাপসিকাম একদমই হয়নি, আর যার কারণটা আমি আগেও বলেছি আপনাদের। এখানে দেখুন, এইভাবে আমরা তুলে ট্রেতে রাখছি। এবার এখান থেকে আমরা পরিষ্কার করে এগুলো সমস্ত আমরা শেষে ওজন করব, দেখা যাক কতটা পরিমাণে দাঁড়ায়। এইভাবে আমরা হারভেস্ট করছি। দেখুন কিছু কিছু শুকনো একদম, কিছু কিছু গাছ কাঁচা রয়েছে, এখনও সবুজ রয়েছে। তো সমস্তই একসঙ্গে তুলে নিচ্ছি। সবুজগুলো একটু রাখা যায়, এরকম মোটামুটি সাইজ সবুজগুলো। এগুলো কিন্তু আরও রাখলে বড় হতো, কিন্তু আজকে তুলছি যখন, আজকে একটা বেড সমস্তই তুলে নেব, উঠিয়ে নেব। এদিকে ইন্টারক্রপিং হিসাবে আমরা যে বিটরুট লাগিয়েছিলাম, বিটরুট আমরা কিছু খেয়েছি, কিছু হারভেস্ট এখনও হয়নি। এরকম মোটামুটি গাছ এখনও আছে, এটা আরও বড় হবে, এটা ডিস্টার্ব করছি না। এরকম মোটামুটি মিডিয়াম সাইজ, কিছু কিছু বড় হয়েছে, এরকম সাইজ আছে। এগুলো এখন তুলছি না। এদিকে রয়েছে, এইখানে যেমন কিছু গাছ মারা যাচ্ছে, তাই এখানে আমরা বিটরুটটাকে তুলে নেব। ওহো হো, বিটরুটটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে।
এতে পোকা লেগে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু বেশ বড় সাইজ হয়েছিল, আরও আগে হারভেস্ট করে নেওয়ার দরকার ছিল, নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখা যাক। এটা এরকম সাইজ একটা, এটাতে একদমই আসেনি, একদমই হয়নি কোনো কিছু। এটা দেখা যাক। এটা একটা ছোট্ট হয়েছে, এটা মোটামুটি একটা সাইজ এসেছে। ছোট বড় সব রকম মোটামুটি পাওয়া যাচ্ছে। তো এটা একটু বড় হবে, কিন্তু গাছটা এখনো ঠিক রয়েছে, তার জন্য এটাকে ডিস্টার্ব করছি না। এটা কিছু তুলছি। এগুলোই মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এগুলো ব্যবহারের জন্য নিচ্ছি। এগুলো আবার বাড়ির জন্য, এগুলো আমরা বিক্রি করব না, কারণ এগুলো হচ্ছে একদম পিওর অর্গানিক, আমাদের নিজেদের কাজেই লাগবে। আর এইগুলো দেখুন, এগুলো হচ্ছে সেই ঝাঁটি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ। এগুলো ছোট ছোটই হয়, খুব বেশি বড় হয়নি, এগুলো কাঁচা খাওয়ার জন্য। এখানে কিন্তু ফসল ভালোই হবে, কিন্তু নিউট্রিশন ঠিকঠাক না হলে ফসল তো এরকম ছোটোখাটো হবে। তো যাই হোক, এরপরে আমরা একটা প্ল্যানিং করছি, এগুলোকে সমস্ত পরিষ্কার করে এগুলো হারভেস্টিং হয়ে যাওয়ার পরে এগুলোকে অন্যভাবে আমরা একটা সিস্টেমে লাগাবো। আর এগুলোকে আমরা ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে দেখব। ধোয়াও কোনো সমস্যা নেই, কারণ এতে শুধুমাত্র বালি থাকে, একটু জাস্ট জলে ধুয়ে নিলেই হবে। এরপর আমরা পেঁয়াজগুলো থেকে গাছগুলো আলাদা করে নিচ্ছি, কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই পেঁয়াজগুলোকে, একদম ফ্রেশ পেঁয়াজগুলোকে ওজন করব। চলো, 4 কিলো। পুরোটা ধরবে না, আলাদা করে ওটাকে। 4 কিলো। এটা আগে টিআর 0 করে নি, 0, হ্যাঁ, এর বাকি 988 গ্রাম, 1 কিলো। 1 কিলো, আর ওদিকে হচ্ছে 4 কিলো, 5 কিলো, টোটাল 5 কিলো বেরিয়েছে। তাহলে একটা বেড থেকে টোটাল বেরোলো 5 কিলো। আজকে এই পর্যন্তই, পরে ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।